বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা স্টার্ট করছি এই যে বৃষ্টি ভেজা সকাল থেকে। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এখানে তো জানোই হঠাৎ হঠাৎ করেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, আবার হঠাৎ করেই কিন্তু রোদেও বেরিয়ে যায়। তো এখন বাজে সকাল 9টা, আর আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখি না বাইরে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল। তো পুচকু এই যে আমার সাথে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো ওকে নিয়ে এই যে বাইরে এলাম। আর এখন সকালের সমস্ত যে কাজপত্র কিন্তু বেশিরভাগটাই মা করে নেয়, তো আমাকে কিন্তু তেমন একটা করতেই হয় না। তো এই যে তারপরে এই যে ব্রেকফাস্ট করছি। আর আজকের ব্রেকফাস্টটা কিন্তু ওপরে যে দিদিভাইটা থাকে, সেই দিদিভাইটাই কিন্তু বানিয়ে দিয়ে গেল চিকেন চাউমিন। তো আমাকে আর বানাতে হয়নি আজকে ব্রেকফাস্ট, তো সেটা এখন খাচ্ছিলাম। আর এই যে তার সাথে পুচকুর দুষ্টুমি, খাওয়ার সময় হলেই ওর মানে ছড়ানো ছিটানো। আর এই যে দেখো কাঁটা চামচ দিয়ে আমি খাচ্ছিলাম, তাই ও কিন্তু সেইভাবেই চেষ্টা করছে। তো তারপর দেখো এই যে মা কিচেনে মাছ কাটছে। তো এই এত মাছ নিয়ে আসার কারণ হচ্ছে আজকে কিন্তু রাতের বেলায় বিবাহবার্ষিকী উপলক্ষে কিন্তু একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। মানে এখানে যারা চেনা পরিচিত হয়েছে, তো তাদেরকে কিন্তু ডেকেছি আজকে রাতের বেলায়। মাছের বাজারটা যেহেতু দূরে, তাই কিন্তু সকাল থেকেই মাছটা কিন্তু নিয়ে চলে এসেছি। আর এমনিতেও দুপুরবেলা থেকে কিন্তু রান্না স্টার্ট করতে হবে, যেহেতু আমাদের ছোট কিচেন, আর রান্নাবান্না করতে কিন্তু অনেক পরিমাণে টাইমও লাগবে। তো এই যে মাথায় এখন মাছগুলো কাটছে। তো আমারও ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তাই কিন্তু এই যে কিচেনে এসে মাছ কাটা দেখছি। তো বড় মাছ কাটা দেখতে কিন্তু সত্যি বলতে খুব ভালো লাগে, আর যদিও বড় মাছ কাটতে কিন্তু আমি পারি না। তো ছোটো মাছ হলে কোনো ব্যাপার না, কিন্তু বড় মাছ সত্যি বলতে কাটতে পারি না, আর অনেক টাইমও লেগে যাবে হয়তো চেষ্টা করলে। এখন রুমটা কিন্তু ভালো করে পরিষ্কার করেছিলাম, তো অনেক দিন হলো কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়নি, তো টাইমের অভাব। আর ফ্যানটাও অনেক দিন যেহেতু চালানো হয়নি, তো ফ্যানটাতে অনেক পরিমাণে কিন্তু ধুলো জমে গেছিলো, তাই এগুলোই এই যে পরিষ্কার করছিলাম, যেহেতু লোকজন বাড়িতে আসবে। তো একা থাকলে কত কিছুই না করতে হয়। তো স্ট্যান্ডের উপরে উঠেই কিন্তু পাখাটাকে পরিষ্কার করছি। তো অনেকটা উঁচুতে, প্রচণ্ড পরিমাণে কিন্তু ভয় লাগছিল, তো কিছু করার নেই, এখন এগুলো তো আমাকেই করতে হবে। এই যে যত মানে জিনিসপত্রগুলো কাজের নয় সেগুলোকে মানে সব ফেলে দেবো, তার জন্য কিন্তু সমস্ত জিনিসপত্রকে এই যে নামিয়ে রাখছি। পরে যেগুলো লাগবে আর যেগুলো লাগবে না সেগুলো কিন্তু বেছে নিয়ে সব কিন্তু ডাস্টবিনে ফেলে দেবো। তো তার জন্য কিন্তু আজকে পুরো ঘরটাই এই যে এখন সাফ করছি। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর দেখো এই যে পশু কিন্তু ঘুমিয়ে আছে, আর আমার কিন্তু সত্যি বলতে ঘরটা কিন্তু একদম সাফ হয়ে গেছে, আর কিছুদিন পরেই কিন্তু আমরা বাড়িও যাব। তাই কিন্তু বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর ব্যাগপত্রগুলো কিন্তু নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো এখন পুরোপুরি কমপ্লিট, আর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করতে আমার প্রায় 4টের মতো বেজে গেছিলো। আর তারপরে এই যে স্নান টান সেরে এসে মুখে প্যাক লাগাচ্ছি। তো খাওয়া দাওয়া কিন্তু করেই নিয়েছি, স্নান করার আগে প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদে পেয়েছিল, তাই কিন্তু খেয়েই স্নানটা করেছিলাম। আর এই যে এখন প্যাকটা লাগাচ্ছি, তো যখনই টাইম পাই কিন্তু এই যে প্যাক লাগাই। এখন তো একদমই সত্যি বলতে টাইমই পায় না, মানে পুচকু ঘুমোলে কিন্তু আমার মানে অনেক কাজ থাকে। তো এই যে আজকে তো অনেকটাই পরিমাণে বেলা হয়ে গেছে, তো চলো পরে আবার কথা বলছি। তো দেখো এই যে বিকেলবেলায় পুচকুর সমস্ত জামা কাপড় এই যে ব্যালকানিতে মেলা রয়েছে। বলেছিলাম যে সকালে বৃষ্টি হয়েছিল, তো এখন বৃষ্টি কিন্তু থেমে গেছে। তো জামা কাপড় তো শুকায়নি কিছু, যেহেতু সারাদিনই কিন্তু বৃষ্টি হয়েছে। তো তারপরে এই যে এখন রান্না বান্নার কাজ শুরু। তো আমার যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটাই টাইম লেগে গেছে, তো মা কিন্তু তাই দুপুর থেকে রান্না বান্না শুরু করতে পারিনি। তো শুধুমাত্র মাংসটাই ম্যারিনেট করেছিলাম, মা যেহেতু ওটা করবে না। আর আমার তো কাজ হচ্ছে পুচকুকে লক্ষ্য রাখা, মানে আমি কিছুই কিন্তু হেল্প করতে পারছি না মাকে একাকেই সমস্ত কিছু করতে হচ্ছে, কারণ ওকে তো লক্ষ্য রাখতে হবে, ও নাহলে এটা সেটা জিনিসপত্র কিন্তু টানাটানি করবে। আর একটু যেহেতু চলতে পেরেছে, ও কিন্তু এদিক সেদিক চলে যাচ্ছে, এটা সেটা জিনিসপত্র টানছে, আবার পড়েও যাচ্ছে, তো ওকে কিন্তু সর্বদাই লক্ষ্য রাখতে হচ্ছে। তো সত্যি বলতে এই 8-10 জনের ব্যাপার টোটাল,
তো এইসব মায়েদের কাছে কিন্তু কিছু ব্যাপারই না। তো শুধু সমস্যা বলতে এই যে ছোট কড়াই আর ছোট ওভেন আর ছোট কিচেন। তো যাই হোক, চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এখন বাজে 9টা, আর এখন কিন্তু মায়ের সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কিন্তু কেউ আসেনি। তো আজকের এই যে মেনুতে ছিল কিন্তু পায়েস, সাদা ভাত আর মাছের ঝাল, আর এই যে আলু ভাজা, আর চাটনি, আর এই যে মাংস আর পাঁপড়। তো এই ছিল কিন্তু মেনু। তো তোমাদের দাদাভাই যেহেতু নেই, একা হাতেই কিন্তু এর বেশি কিছু করতে পারিনি। তো সামান্য কিছু কিন্তু আয়োজন করেছি, যেহেতু কদিন পরে বাড়ি চলে যাব, তাই কিন্তু আয়োজনটা করলাম। আর এই যে এখন মা কিন্তু বুজকুকে রাতের খাবার খাওয়াচ্ছে। আর তারপরেই কিন্তু রাত্রে প্রায় 11:30টার দিকে কিন্তু সবাই এই যে এসেছে খাওয়া দাওয়া করতে। তো সবাই যে যার কাজে গেছিলো, তো কাজ থেকে এসেই কিন্তু এতটা পরিমাণে দেরি হয়ে গেছিলো। তো সত্যি বলতে সবাই যে এসেছে তাতেই কিন্তু খুব খুশি হয়েছি। আর মায়ের জন্যই কিন্তু সম্ভব হয়েছে এত সমস্ত কাজ করা। আর সত্যি বলতে যখনই কোনো অনুষ্ঠান করি না কেন, মাকে কিন্তু সাথে পেয়ে যাই, তো এটাই অনেক বড়। তো চলো, এই যে অ্যানিভার্সারিতে দিদিভাইদের যে দেখেছিলাম, তো আমার জন্য কিন্তু গিফট নিয়ে এসেছে। তো কী কী গিফট নিয়ে এসেছে তোমাদেরকে এখন দেখাই। দুটো দিদিভাইয়ের ফ্যামিলিকে দেখেছিলাম, আর দুটো দিদিভাই কিন্তু গিফট নিয়ে এসেছে। তো চলো ফার্স্টেই দেখাই এসে। দেখো এই খুব সুন্দর কিন্তু ব্যাগটা। আর এই দেখো আরেকটা গিফট। এই যে দেখো কফি খাওয়ার কাপ। তো এই ছিল গিফট। তো আমার তো খুব ভালো লাগছে গিফটগুলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।